আসসালামু আলাইকুম। আমরা আসছি বাংলাদেশ ব্যাংকের সামনে, মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে। বরাবরই আমাদের চাওয়া ছিল হেয়ার কাট বাতিল করা, ব্যাংকের লেনদেন স্বাভাবিক করা, কিন্তু এখন পর্যন্ত আপনারা দেখছেন যে ব্যাংকের লেনদেন স্বাভাবিক হয় নাই। কিংবা আপনারা যে যেখান থেকে পারেন লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। এখানে শত শত ভাই বোন আসছে, হ্যাঁ, যারা ভুক্তভোগী আমানতকারী, শত শত ভাই বোন, আপনারা আপনাদের জায়গায় থেকে এই লাইভটি প্রচার করে দিন। সবাই যেন দেখতে পারে যে বাংলাদেশ ব্যাংকের সাধারণ আমানতকারীদের সাথে কি হচ্ছে। আপনারা সকলেই সকলকে দেখার সুযোগ করে দিন। লাইভটি যে যেখান থেকে দেখতেছেন লাইভটি শেয়ার করে দিন, যাতে সকলে লাইভটি দেখার সুযোগ পায়। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে যে অরাজকতা চলতেছে, বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে যে অরাজকতা চলতেছে, বাংলাদেশের সাধারণ আমানতকারীরা যে দিনের পর দিন শোষণ বঞ্চনার শিকার হচ্ছে, অসহায়ত্বের শিকার হচ্ছে, আপনারা যে যেখান থেকে পারবেন আপনারা লাইভটি দেখে শেয়ার, সকলকে শেয়ার। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, হেয়ার কাট বন্ধ করার জন্য এসেছেন আপনারা। হেয়ার কাট আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের একজন ভুক্তভোগী আমানতকারী। আজকে আমরা এখানে সমবেত হয়েছি, শুধু আজকে না, আমরা বিগত অনেক মাস যাবৎ একটি দাবি তুলে ধরেছি। আমাদের মূল দাবি ছিল হেয়ার কাট বাতিল করা এবং ব্যাংক লেনদেন স্বাভাবিক করা। কিন্তু আপনারা দেখেছেন আমরা দিনের পর দিন ব্যাংকে গিয়েছি, ব্যাংকের দ্বারে দ্বারে গিয়েছি, রোদ বৃষ্টিতে ভিজেছি এবং বিভিন্ন উন্নয়ন অনাচারের শিকার হয়েছি। ব্রাঞ্চে গেলে ব্রাঞ্চ ম্যানেজাররা বলে হেড অফিসে অ্যাপ্লিকেশন করুন, ব্রাঞ্চ ম্যানেজাররা হেড অফিস দেখায় দেয়, ব্রাঞ্চ ম্যানেজাররা বাংলাদেশ ব্যাংক দেখায় দেয়। আসলে আমরা তো বাংলাদেশ ব্যাংকের হেড অফিসে টাকা রাখি নাই, আমরা টাকা রেখেছিলাম ব্রাঞ্চ ম্যানেজারদের আস্থার পর ভরসা করে, ব্রাঞ্চের পর ভরসা করে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত লাইসেন্সকৃত এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত পরিচালিত ব্যাংকে। তাহলে কেন আজকে সাধারণ আমানতকারী, আজকে কেন বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের এই অবস্থা? আজকে কেন আমরা ব্যাংকে টাকা রেখেছি, এটা দিয়ে যে ইনকাম আসে আমরা আমাদের সেই ইনকাম দিয়ে জীবিকা নির্বাহ করি। আজকে হেয়ার কাট নামক যে একটা প্রজ্ঞাপন জারি করে উনি যে পদত্যাগ করলেন কিংবা ওনাকে চেয়ারটা ছাড়তে বাধ্য করা হলো, আজকে বাংলাদেশে নির্বাচিত একজন সরকার আছে যিনি আমাদের গার্ডিয়ান, যিনি জনদরদি এবং যিনি প্রবাসী ছিলেন, খুব সুন্দর সিস্টেমেটিক ভাবে উনি দেশ চালাতে জানেন, ওনার এই অভিজ্ঞতা আছে। তাহলে আজকে কেন আমরা সুবিচার পাচ্ছি না? আজকে কেন সাধারণ নাগরিক এই রোদ বৃষ্টিতে ভিজে, আজকে কেন এই সিনিয়র সিটিজেনেরা সুবিচার পাচ্ছে না? আজকে কেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বোনেরা সুবিচার পাচ্ছে না? তাহলে আমাদের দাবিগুলো ছিল হেয়ার কাট উঠিয়ে নেওয়া, ব্যাংক লেনদেন স্বাভাবিক করা এবং আমাদের মূল আমানতের সুনির্দিষ্ট রোডম্যাপ ফিরিয়ে পাওয়া। কিন্তু আদৌ বাস্তবে সেটা হচ্ছে না। সুতরাং আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত একজন সচেতন নাগরিক এবং সাধারণ ভুক্তভোগী আমানতকারী হিসেবে আমি আমার জায়গা থেকে অবশ্যই উন্নয়ন এবং প্রতিবাদ এবং এর তীব্র নিন্দা ও বিরোধিতা জানানোর জন্য এখানে আজকে দাঁড়িয়েছি। অবশ্যই এই দায়ভার বাংলাদেশ ব্যাংক এড়াতে পারে না। কেননা যাদের যোগসাজশে টাকা পাচার হয়েছে, টাকা লোপাট হয়েছে, যারা টাকা পাচার করেছে, পাচারকারীদের শাস্তি দেওয়ার দায়িত্ব সাধারণ আমানতকারীদের না। টাকা পাচারকারীদের শাস্তি দেওয়ার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক, সকলের। সুতরাং আমরা যারা টাকা পাচার করেছে তাদেরও শাস্তির দাবি জানাই। আইন শৃঙ্খলা
বাহিনীকে অবশ্যই জানাতে চাই, আপনারা বরাবরই উন্নয়নের প্রতিবাদ করেন, দেশের শান্তি শৃঙ্খলা এবং যারা লুটতরাজ, যারা টাকা পাচারকারী তাদের আপনারা শাস্তির আয়ত্তায় আনেন এবং শাস্তির আয়ত্তায় আনার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করেন সেটি গ্রহণের জন্য আমি আবেদন জানাই। আপনার অ্যাকাউন্ট কোথায়? আমার অ্যাকাউন্ট জয়পুরহাট। ব্যানারের পিছনে এসে দাঁড়ান। এই আপনি একটু ব্যানারের পিছনে এখানে ভাইয়া এবার আসেন। নিয়ে নিচ্ছে ভাইয়া, নিয়ে নিচ্ছে। হ্যাঁ, আপনারা যে যেখান থেকে পারেন লাইভটা শেয়ার করে দিবেন যাতে সকলেই দেখার সুযোগ পায় যে দেশের রাজনৈতিক অবস্থা কি, দেশের অর্থনৈতিক অবস্থা কি, দেশের ব্যাংকিং সেক্টরের অবস্থা কি। এই যে আমাদের পেছনে সারিবদ্ধভাবে পুলিশ ভাইয়েরা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা খালি হাতে এখানে এসেছি, আমাদের মাথায় একটাই লোগো আছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারী। কিন্তু আমাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস হয়রানিমূলক যে পেরেশানি, হয়রানির দ্বার প্রান্তে দাঁড় করানো হয়েছে, এটা থেকে আমরা উদ্ধার ও নিস্তার চাই। সকলেই লাইভটি শেয়ার করে দেন, সকলকে দেখার সুযোগ করে দিন। আমার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা, আপনারা সোচ্চার হন, আপনারা রেমিটেন্স বন্ধ করে দিন। এটা আপনাদের আমাদের সকলের কষ্টের টাকা। এই টাকা হকালালির টাকা, এই টাকা কোনো চুরির টাকা না। যারা টাকা পাচার করেছে, যারা টাকা লোপাট করেছে এবং যারা টাকা পাচারের সহযোগিতা করেছে তাদেরকে অবশ্যই শাস্তির আয়ত্তায় এনে সকলকে প্রয়োজনে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করে আপনারা সাধারণ আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আপনারা যে যেখান থেকে পারবেন লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। দেখা হচ্ছে, দেখি আপনারা লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। এখানে শত শত ভাই বোন এখানে চলে আসছে বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে। আসলে আমি বেশি কথা বলতে পারতেছি না, আমার গলা শুকিয়ে যাচ্ছে। আপনারা যে যেখান থেকে পারেন লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। বাংলাদেশের ব্যাংকিং সেক্টর, বাংলাদেশের অর্থনৈতিক ব্যাংকিং সেক্টরের যে অবস্থা, আজকে আপনারা সকলকে দেখার সুযোগ করে দেন। এদের হয়ই নাই, আপনাকে তারা যে আমি বলবো আজকে আমরা এখানে হয়েছে না, আমি লাইভ করে আপনারা দেখেন। এখানে শত শত ভাই বোন আসছে, এটা ঢাকার মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে। এখানে অনেক ভাই বোন আসছে, হ্যাঁ, এখানে অনেক ভাই বোন আসছে, ওই পাশে অনেক ভাই বোন আছে। আপনারা লাইভটি যে যেখান থেকে পারেন লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন। এখানে পেছনে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী আছে। আমরা একটা দাবি নিয়ে দাঁড়িয়েছি, হেয়ার কাট বাতিল, লেনদেন স্বাভাবিক এবং আমাদের মূল টাকা, সাধারণ আমানতকারীদের মূল টাকার সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আমি একজন সাধারণ আমানতকারী, আমি একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে এখানে দাঁড়িয়েছি। আপনারা যে যেখান থেকে পারেন লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। সেটা কবে করবেন আপনার কাছে আমরা প্রশ্ন রাখতে চাই। মঞ্জু ভাইকে দেন, সিনিয়রদের থেকে ইয়া হোক।
একটা বিজ্ঞপ্তি প্রকাশ করতে তো এতদিন লাগে না। একটা বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য আমরা মনে করি এক সপ্তাহে যথেষ্ট। আপনি কেন সত্য করে আদেশ দিচ্ছেন না? আজকে কেন মাননীয় গভর্নর মহোদয়কে আপনি নির্দেশ দিচ্ছেন না? এই হেয়ার কার্ড আমি যখন সংসদে বলেছি, এই হেয়ার কার্ড প্রত্যাহার করার জন্য আপনার লিখিত বিজ্ঞপ্তি সারা বাংলাদেশের সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রত্যেকটি ব্রাঞ্চের সার্কুলার আগে পৌঁছায় দেন। আমরা দেখেছি আপনি জনগণের পক্ষে একটি গণতান্ত্রিক সরকার আপনি মাননীয় অর্থমন্ত্রী। মাননীয় অর্থমন্ত্রী, আপনি জানেন যে আমরা ব্যাপক মানবতার জীবনযাপন করছি। আপনারা ইচ্ছা করলে আমরা মনে করি একটি গণতান্ত্রিক সরকার কখনোই জনগণের বিপক্ষে যাবে না। একটি গণতান্ত্রিক সরকার সবসময় জনগণের পক্ষে থাকবে। আমি অর্থমন্ত্রী আপনার উদ্দেশ্যে বলতে চাই, আজকে এই রেগুলেশন আকারে এই রেগুলেশনটা আপনি যদি সারা বাংলাদেশের প্রত্যেকটি ব্রাঞ্চে এই হেয়ার কাট প্রত্যাহারের সার্কুলার পৌঁছায় দেন, ইনশাআল্লাহ আমরা এই সাধারণ আমার রাস্তায় নামতে চাই না।